ভিডিওতে আরো দেখা যায় রান্নাঘরের ভেতর একটি গোপন দরজা রয়েছে, যে দরজা দিয়ে বাইরে যাওয়া আসা করা যায়, আর এই দরজা দিয়েই বাড়িতে ঢুকতো ওই নারী। অনেকক্ষণ সেখানে বসে থাকার পর ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞেস করলে তারা বুঝতে পারেন চোরের হাতেই খোয়া গেছে নূরজাহানের শেষ সম্বল। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের ভেতর ফুফু কিভাবে তার আপন ভাস্তির সংসার ভেঙে দিল এবং ভাস্তির জামাইয়ের সাথে সম্পর্ক তৈরি করে ভাস্তিকে প্রতিশোধ নেওয়ার জন্য ফুফু যে কাজটি করেছে, ঠিক একই কাজ করেছে ভাতিজি তার ফুপুর অর্থাৎ ফুপুর সাথে সম্পর্ক তৈরি করে সেই একই জবাব দিয়েছে ফুফুকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আজকের এই ভিডিওটি দেখলে আপনারা হয়তো অনেক কিছুই বুঝতে পারবেন, কারণ এই ঘটনাগুলো যে কোনো ফ্যামিলিতেই ঘটতে পারে, আর বর্তমান এটা চলতেছে। প্রিয় দর্শক, ছোটখাটো যে কোনো একটা বিষয় নিয়ে এই ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে মহিলাদের মধ্যে। প্রিয় দর্শক, যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপন বড় ভাইয়ের মেয়ে ভাস্তি হয়, সেই ভাতিজির সংসারে আগুন লাগাইলো তারই ফুফু। প্রিয় দর্শক, কথাগুলো শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেছে, কিন্তু এটাই সত্য কথা। ঘটনাটি খুলে বলি, একটু ধৈর্য সহকারে কথাগুলো শুনুন। এই যে ফুফু, উনি কিন্তু প্রবাসে থাকে, অর্থাৎ বিদেশে থাকে। দীর্ঘদিন ধরে বিদেশে থাকার পরে বাংলাদেশে এসেছে, কিন্তু বিদেশে থাকা অবস্থায় ফুপুর সাথে ভাস্তি নিয়মিত যোগাযোগ করত এবং কথা বলতো। আসলে তাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না, তারা শুধু ভাস্তি এবং ফুফু এই সম্পর্কটাই ছিল, পবিত্র সম্পর্কটা ছিল। প্রিয় দর্শক, ফুফু অর্থাৎ তার ভাস্তি তার ফুফু সন্দেহ করে কিভাবে ভাস্তির যে সাবেক স্ত্রী সংসার ছিল, স্বামীকে জোরপূর্বক বিভিন্ন ধরনের কথাবার্তার মাধ্যমে তার দিকে ছিনিয়ে নিয়ে তার সংসারটাকে ভেঙে দিছে। ঠিক কিছুদিন পরে একই কাজ করেছে ভাতিজি, কারণ তার ফুফু সে বিদেশে থাকতো, আর সেই বিদেশে থাকা অবস্থায় তার সাথে নিয়মিত কথাবার্তা বলতো, হাই হ্যালো করতো এবং সবকিছু জিজ্ঞাসা করতো, কিন্তু তাদের মধ্যে কোনো খারাপ কোনো উদ্দেশ্য ছিল না। যখনই ফুফু তার স্বামীকে এভাবে যেত, ফুফুর স্বামী বিদেশে, সে তো ফুফু একা, তার যে ভাস্তির যে হাজবেন্ড ছিল, স্বামী ছিল, সেই স্বামীর সাথে বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি করে তাকে এক প্রকারে ছিনিয়ে নিছে, অর্থাৎ তাদের সম্পর্কটা পরকীয়ায় জড়িত হয়েছে। এই জ্বালাটি সহ্য না করতে পারে ভাতিজি কি করছে, বিদেশে থাকা ফুফুর সাথে নতুন করে সম্পর্ক তৈরি করে প্রেমের অভিনয় করতে করতে লাস্টে অবৈধ সম্পর্ক তৈরি করে এক প্রকারে যখন জানাজানি হয়েছে এবং ফুফু যখন বিদেশ থেকে আসার সময় হয়েছে, ঠিক একটি হোটেল রুমে যে ঘটনাটি ঘটেছিল, এখন আপনারা সেই ভিডিও ক্লিপটা দেখেন। দর্শক, ভিডিওটি দেখার জন্য ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। হোটেলে বিদায় জানাতে আসছেন, ওনার বাড়ি ঘর নাই? ওকে বলছিলাম বাসায় যাওয়ার কথা, ওনার বড় আপনি হয় নাই। ফুপা হয়? হ্যাঁ, হাত নামান। আপন ফুপাকে বিয়ে করতেন? আমরা বিয়ে করছিলাম, ওর থেকে আমাদের বলেন। বাবাকে আসতে দাও। আপনার নাম কি? আপনি এখানে কেন এসেছেন? আপনার নাম কি? হ্যাঁ, বাসা কোথায়? আপনার বাড়ি কোথায়? আপনার বাসা কোথায়? আপনার আব্বার নাম কি? আব্দুল। আপনি এখানে কি জন্য এসেছিলেন? কাকে বিদায় জানাতে আসছিলেন? ওনাকে বিয়ে করছিলাম আমি। কাকে বিয়ে করছিলেন? ওনার নাম কি?
আপনি আঙ্গুল হাত ছড়ান। ওনার নাম কি? অন্তু আলম। কতদিন আগে বিয়ে করছেন? উনি কি আপনার ফুফা হয়? 10 বছর আগে। আপনার আপন ফুফাকে বিয়ে করছেন? হ্যাঁ, 10 বছর আগে। 10 বছর আগে। আমার সংসারও তাহলে ফুফু কয় বছর আগে বিয়ে করছে? শিখেছ তো? ফুফু কয় বছর আগে বিয়ে করছে? সংসারও বিয়ে করে 15 বছর বিয়ে করে। 4 বছর সংসার করে বিয়ে করে। আপনি হোটেলে আসছেন কেন? আমি বিদায় জানাতে আসছি। হোটেলে বিদায় জানাতে আসছেন। ওনার বাড়ি ঘর নাই? হ্যাঁ, ওকে বলছিলাম বাসায় যাওয়ার কথা না, ওর রাজি হয় নাই। আপনি নিজে একটা ব্যক্তি হয় নিজের ফুপুর সংসার কিভাবে ভাঙলেন বলেন? আমার সংসার আমার পুকুরা ভাঙছে। কিভাবে ভাঙলেন? উনি ভালো ছেলে, একবার না আমি বলতেছি, বকলেস ডিগ্রির ভালো ভাই মেয়ে ছেলে, ভাই ভাই সাংবাদিক না সাংবাদিক লাগবে না। অলরেডি এটা সাংবাদিক না আসলে এত সহজে আপনার সমাধান হইতো। ঠিক আছে। হ্যাঁ, মারবেন বাড়ি যায় মারবেন। সেটাই। জঘন্য কত দেবো? আপুর ভাষা তুই কি এই কত ভাষা তো বলতে পারিস? আপনি যে বিয়ে করছেন, আপনার কাবিল নামা আছে? আপনার সাথে আছে? আপনার কাবিল নামা দেখেন তো। আপনি এখানে আপনার কাবিল নামা আছে, আর কাবিল নামা আনতে বলেন। ফোন দিয়েছিলেন আপনি? আপনি কি বিবাহিত? আপনার বাচ্চা কাছে আছে? উনি আপনার ছেলে? আচ্ছা, আপনার সংসার থাকতেও পরবর্তীতে আপনি আপনার আপন ফুফাকে বিয়ে করেছেন? আমার সংসার ভাঙছিল তখন উনি আমাকে দিয়েছিলেন। আপনার সংসার ভাঙলো কিভাবে? উনি আপনার সংসার ভাঙলো কিভাবে? এখন আর এটা বলে তো লাভ নাই। হেঁটাই দেন, আমি যেটা জীবনে যে পাপ করে করছেন তো। আপন ফুফাকে কেউ বিয়ে করে? আপন ফুফাকে কে কখনো বিয়ে করতে পারে? আচ্ছা, আপনার তো ছেলে মেয়ে আছে না? আপনার স্বামী ছিল না? ওনার স্বামী সন্তান আছে? এখনো কি স্বামী আছে আপনার? ছেলে থাক, ছেলেকে দেখেন। আপনার কি এখনো স্বামী আছে? আপনার স্বামীকে কি আপনি ডিভোর্স দিয়েছিলেন? কথা বলেন না কেন? আপনি কি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে পরবর্তীতে আবার বিয়ে করেছেন? এই ছেলে, জানাবো নিয়ে চলে যাও। পরবর্তীতে আবার বিয়ে করেছেন? এই ছেলে, জানাবো নিয়ে চলে যাও।